দারুল দেওবন্দের সাথে আমাদের মন মানসিকতা চিন্তাধারা চেতনা ঠিক থাকবে। এটা হলো আমাদের আকাবের সাথে একটা ধারাবাহিক সিলসিলা। অতএব আমি মাদ্রাসা চালাই, আমি খানকা চালাই, আমি তাবলীগ করি, সবকিছু করতে পারি, কিন্তু আমাকে সিয়াসতকে অস্বীকার করা এবং সিয়াসতকে ঘৃণা করা এইটা কোনো সুযোগ নেই। বরং এক সংগঠন আরেক সংগঠন সহযোগিতা করবে, আরেকটা মহব্বত করবে, কারণ এই চারটে জিনিসেই দারুল দেওবন্দে রেখে যাওয়া আমার। এখানে আমি একটা ভাগ করতে পারি না যে আমি তাবলীগ করি, রাজনীতি করি না, এই ভাগ আমি করতে পারি না, কারণ দারুল দেওবন্দ আমাদেরকে চারটে জিনিস রেখে গেছেন। সিয়াসত, জমিয়তুল উলামা রেখে গেছেন, মাদ্রাসা রেখে গেছেন, তাবলীগ রেখে গেছেন, খানকা রেখে গেছেন। অতএব আমি যদি দেওবন্দের মতাদর্শের উপর থাকতে চাই এবং দাবি করি, তাহলে কিন্তু আমাকে চারটার সাথে সম্পৃক্ততা থাকতে হবে। কেউ কোনোটাই বেশি সময় দেয়, কেউ কম সময় দেয়, এটা হতে পারে, কিন্তু একটাকে বাদ দেওয়ার এই সুযোগ কিন্তু নাই, কারণ আমি আকাবেরকে রেখে যাওয়া আমানতের উপর আমি রাখি। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের সিয়াসত নেতৃত্ব দিতেন আম্বিয়া কেরাম। বনি ইসরাঈলের মাঝে নেতৃত্ব পরিচালনা করতেন। তাদের দুনিয়া যা কিছু প্রয়োজন, দিনের যা কিছু প্রয়োজন, এই নেতৃত্ব দিয়েছেন উলামা আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। ফাইদা হালাকা নবিয়্যুন, যখন কোন নবীর মৃত্যু ঘটেছে, খালাফাহু নবিয়্যুন আখার, তখন আল্লাহ তাআলা ওই জায়গা পূরণ করার জন্য আরেকজন নবীকে তার জায়গায় স্থলাভিষিক্ত করেছেন। রাসূল বলেন, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু কি হবে? খুলাফা, আমার খলিফারা হবেন, ফায়াকসুরু, এবং তারা অধিক হবেন। অতএব আমাদের নবীর উপরে আর কোন নবী নাই। ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন, তারাই সেই নবীর কাজগুলিকে আঞ্জাম দিবেন। সেই নবীর কাজগুলি কি? সেই নবীর কাজগুলি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এইটা হলো দারুল দেওবন্দ। তাজকিয়াও হয়, তালিমে হয়, তেলাওয়াত হয়, হিকমতেরও তালিম হয়। অর্থাৎ জমিয়ত, তাবলীগ, খানকা, মাদ্রাসা, এটার মধ্যে এই দিনগুলি আসে। অতএব আমরা যদি দারুল দেওবন্দের সাথে দাবিদার হয়ে থাকি, তাহলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমার পদন থাকতে হবে। বিশেষ করে বাতিলের মোকাবেলা করা সব লাইনে হয় না। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, এটা ঈমানি দায়িত্ব। আমার এই দেশের মধ্যে যে বাতিল আছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে আটকানোর চেষ্টা করে, এটা আপনার মাদ্রাসা খানকার দ্বারা হবে না, এটা সিয়াসতের পার্টি লাগবে। যেভাবে বাতিল আসবে ওইভাবে মোকাবেলা করতে হবে। কাজেই বাতিলকে মোকাবেলা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য একটা রাজনৈতিক পার্টি দরকার। আকাবেররা আমাকে দিয়ে গেছেন, সেটা হলো জমিয়ত। অর্থাৎ জমিয়ত উলামা বাংলাদেশে এই কার্যক্রমকে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায়, শাখায় শাখায় আরো ব্যাপক করা উচিত এবং মূল কড়ির সাথে আমাদের সম্পর্ক দেখা উচিত।